জি শেখ, বলুন। কেউ যদি আমাদের কাছে দোয়া চায় কোনো কাজের জন্য, যদি কেউ বলে যে ভাই আমার জন্য একটু দোয়া করবেন, বা কেউ অসুস্থ আছে তার দোয়া চাইলো যে আমি অসুস্থ আছি দোয়া করেন, তো তখন কি বলতে হবে? বা তখন কি হাত উঠিয়ে দোয়া করতে হবে, না এমনি মুখে বললেই হবে? প্রথম কথা হলো যে অন্যের কাছে দোয়া চাওয়াটা কেমন, এবং কেউ যদি দোয়া চেয়ে নেয় তাহলে তার জন্য কিভাবে দোয়া করতে হবে। প্রথম কথা হলো যে মানুষ যখন ক্ষতিগ্রস্ত হবে, মানুষ যখন কোনো অসুবিধায় পতিত হবে, তো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষতিগ্রস্ত বা কোনো বিপদে পতিত ব্যক্তির দোয়া কবুল করেন। সুতরাং তার জন্য উত্তম হবে সে নিজেই দোয়া করে, তার জন্য উত্তম হবে সে যেন নিজেই দোয়া করে, এক কথা। কিন্তু সে যদি মনে করে যে আমার সাথে যদি অন্য ভাই দোয়া করে, তাহলে হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াটা গ্রহণ করে নেবে, তাই সে অন্যের কাছে দোয়ার আপিল করতে পারে, দোয়ার আপিল করতে পারে, আবেদন করতে পারে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা উমর রাদিয়াল্লাহু আনহুকে বললেন, যখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উমরা করতে যাচ্ছিলেন, আল্লাহ রাসূল বললেন, লা তানসা আখাকা ফিদ দুআ, তুমি তোমার ভাইকে তোমার দোয়াতে ভুলে যেও না। অর্থাৎ আল্লাহ নবী বললেন তুমি আমার জন্য দোয়া করবে। সুতরাং দোয়ার আবেদন করা জায়েজ, কিন্তু উত্তম হলো নিজে নিজে দোয়া করা। দ্বিতীয় প্রশ্ন হলো আপনার, যে যদি কেউ দোয়ার আবেদন করে দেয় তাহলে তার জন্য কিভাবে দোয়া করব। তার জন্য দোয়া করবেন, আপনি মুখেই দোয়া করে দিবেন, বা এইটা না যে আপনার যদি আপনাকে দরখাস্ত করলে এখনই তো আপনাকে এখনই দোয়া দিতে হবে। হ্যাঁ, আপনি নামাজে গেলেন, নামাজ শেষ হওয়ার পরে আপনি হাত তুলে দোয়া করতে পারেন, বা সেখানেও হাত তুলে দোয়া করতে পারেন। হ্যাঁ, আপনার জন্য ছবিটা প্রশস্ত। যে কোনো ভাবে দোয়া করলে আপনি তার আবেদনকে পূরণ করলেন, হয় আপনি মুখে মুখে তখন দোয়া দিলেন, কিংবা আপনি হাত তুলে দোয়া করলেন, কিংবা আপনি বাড়ি ফিরে সুস্থ অবস্থাতে আপনি দোয়া করলেন, যেটা আপনি করবেন প্রশস্ত। আল্লাহ রফিহে ওয়াসা, এতে প্রশস্ততা রয়েছে। সুতরাং আপনি যেভাবে পারবেন তার জন্য দোয়া করবেন। জি।